সবার জীবন যদি ফুলের মতো স্বচ্ছ সুন্দর সজীব এবং পবিত্র হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? প্রতিবারের মতো এবারও হয়তো কাশবনে ফুলে ফুলে সাদা হয়ে আছে, তবে এবার আমি যেতে পারিনি। তো কি হয়েছে, তারাই আমার সাথে দেখা করতে চলে এলো। একেই হয়তো বলে প্রকৃতির টান। ভালো হোক অথবা মন্দ, যে কোনো কাজে আপনি করুন না কেন প্রকৃতি আপনাকে ঠিকই ফিরিয়ে দিবে, সেটা সুদে আসলে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? যে আমার হাতে দেখছেন ফুল, এটা বলেন তো কি দিয়ে বানিয়েছি? হয়তো শুরুতেই দেখে অনেকেই বুঝতে পেরে গিয়েছেন। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন, এটা বাচ্চাদের খেলনা ক্লে, যা দিয়ে কিনা বাচ্চারা ক্রিয়েটিভিটি বাড়াতে পারে এবং নিজেরা নিজেদের ইচ্ছে মতো ডিজাইন করে যে কোনো কিছু তৈরি করতে পারে, শোপিস থেকে শুরু করে যে কোনো কিছু। শুধুমাত্র বাচ্চাদের ক্লে বললে ভুল হবে, এটা যে কোনো বয়সের মানুষেরই ক্রিয়েটিভিটি বাড়াতে সাহায্য করে। রং বেরঙের ক্লে। হঠাৎ করে কিভাবে আমার বাসায় এই ক্লে আসলো, এটার পেছনে একটা ঘটনা আছে। এই যে দেখছেন, একটা পাশে বসে আছে পিচ্চি, আমাদের বিল্ডিং এরই আমার খুব প্রিয় একজন পিচ্চি বাবু। এই কিউটিটা যখনই কোনো কষ্ট পায় বা খারাপ লাগে তখনই ছুটতে চলে আসে আমার কাছে এবং শুরুতে এসে শেয়ার করে তার কষ্টের এবং দুঃখের ব্যাপারটা। আমিও তার কাছে সবটা ভালো মতো শুনে তার এই খারাপ লাগাটাকে ভালো লাগায় পরিণত করে দেই। সিরিয়াসলি নেবেন না, আসলে বাচ্চাদের কষ্ট পাওয়ার বা মন খারাপ করার বড় কোনো কারণ লাগে না, তারা যে কোনো কারণেই কষ্ট পেতে পারে। তবে তাদের মধ্যে শেয়ারিং জিনিসটা থাকা অনেক বেশি দরকার, কেননা বড়দের কাছে শেয়ার করলে বড়রা সেই অনুযায়ী তাদেরকে হাসি খুশি রাখতে পারে। দেখুন তো কেমন সুন্দর হয়েছে ফুলটা। এই কথা বলতে বলতে দুজনে মিলে ক্লে দিয়ে এই ফুলটা বানিয়ে নিলাম। আর এখন যে আমার হাতে দেখছেন জিনিসটা, বলুন তো এটা কি? ওই যে প্রথমেই বলেছিলাম তারা আমার সাথে দেখা করতে চলে এসেছে এবং আমারও মনটাকে ভালো করে দিল। এটা হচ্ছে কাশবনের থেকে উড়ে আসা কাশবনের কাশফুল। জানি না কিভাবে হঠাৎ করে আমার রুমের এইরকম অনেকগুলো কাশফুলের অংশবিশেষ উড়ে এসেছে। যাক, ভালোই হয়েছে। আমি তো এবার কাশফুল দেখতে যেতে পারলাম না, তবে ওরাই আমার সাথে দেখা করতে এবং সাক্ষাৎ করতে চলে এসেছে। কাশফুলের এই সুন্দর এবং পবিত্র অংশবিশেষগুলো আমার কানে কানে এসে জানান দিয়ে গেল শরৎ যে এসে গেছে। এই তুমি চিন্তা করো না, এবার না হয় কি হয়েছে, সামনেবার তুমি না হয় নতুন অতিথিকে নিয়ে আমাদের দেখতে যেও। এবং সাথে আরো বলে গেল, নতুন অতিথিকে যত্নে রেখো, সামনেবার তোমাদের স্বাগত জানাতে আমরা অপেক্ষায় থাকবো। কল্পনাতে কাশফুলের মনের কথাটাই হয়তো আমার মুখ দিয়ে বেড়ে গেল। এই কল্পনা থেকে ছোট্ট একটা গল্প বানিয়ে ফেললাম। কেমন হয়েছে বলেন তো? আর এদিকে বাহিরে যে পরিমাণ রোদ উঠেছে, এত গরমে টকটক মিষ্টি মিষ্টি একটা আমরাও খেয়ে নিলাম। এখন আমি যে সময়টা অতিক্রম করছি, এই ভালো এই খারাপ, অবশ্যই এটা প্রতিটা প্রেগনেন্ট মেয়েদের জন্য স্বাভাবিক বিষয়। একটু কাজ করতে রান্নাঘরে এসেছি, দেখি রান্নাঘরেও প্রচুর পরিমাণ কাশফুলের এই ছড়াছড়ি। এদের আগমনে আমি বেশ খুশি, অনেক ভালো লাগছিল আমার। এত রোদ আর গরম দেখে আমার মাথাটা ভন ভন করছিল, এর জন্য উপায় না থাকা সত্ত্বেও গরমের মধ্যে মাথায় তেল দিতে হলো অনেকটা। গোসলে ঢুকবো ঠিক তার আগ মুহূর্তে চোখে পড়লো এই এত সব কাশফুলের অংশবিশেষ আমার রুম দিয়ে ঘুরপাক খাচ্ছিল। আর একসাথে এতগুলো কাশফুলের অংশবিশেষ আমার রুমে এত সুন্দরভাবে উঠছিল, দেখে যেন মনে হচ্ছিল সাদা তুলো। এই ভর দুপুরে প্রকৃতির এই ওয়েলকাম জানানোটা আমার কাছে অনেক বেশি উপভোগ্য ছিল। আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন।